আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের আইড্রপার টুল পাশাপাশি আইড্রপার টুলের নিচে যতগুলো টুলস আছে সবগুলো টুলস নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমরা টুলবার থেকে আইড্রপার টুলটা সিলেক্ট করে নিব। তো আইড্রপার টুলের সাহায্যে কিন্তু আমরা যেকোনো কালার চাইলে পিক করতে পারি, হ্যাঁ? তো আমি এখান থেকে জাস্ট হোয়াইট কালার উপরটা ক্লিক করলাম, দেখুন হোয়াইট কালারটা পিক হয়ে গেল। ইয়েলো কালার উপরটা ক্লিক করলাম, ইয়েলো কালারটাও পিক হয়ে গেছে। তো যখন আমি আইড্রপার সাহায্যে কোনো কালার পিক করি সেক্ষেত্রে দেখুন একটা কিন্তু বাউন্ডারি বক্সের মতো একটা কি একটা গোল সার্কেলের মতো কিন্তু একটা আমাদের একটা আইকন শো করে, হ্যাঁ? ওটা যদি আপনারা না চান সেক্ষেত্রে আপনারা এখানে এটা বন্ধ করে দিলে কিন্তু এটার দেখা যাবে না। এখন কিন্তু আর আপনারা কালার পিক করেন বাট ওটা দেখা যাবে না। বাট এটা দিয়ে রাখলে ওটা দেখতে পারবেন। তো এটা টিক দিয়ে রাখতে পারেন, দেখতে সুন্দরই লাগতেছে। তো এর পরের টুলটা আমরা চলে যাবো। তো পরের টুলটা হচ্ছে কালার স্যাম্পল টুল। তো কালারটা স্যাম্পল টুলের সাহায্যে কিন্তু আমরা সর্বমোট ১০ টা কালার স্যাম্পল পিক করতে পারি। ওকে? তো আমি যদি এখানে জাস্ট কালো উপরটা ক্লিক করে দেখুন একটা হইলো। এখানটা ক্লিক করে ২ টা, এখানটা ক্লিক করলাম ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, হুম? এখান থেকে কিন্তু আমি ৯ টা এবং এখান থেকে আমি আরেকটা করলাম ১০ টা এবং আমি যদি আরেকটা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আর পারতেছি না। মোট আমরা ১০ টা কালার কিন্তু এখানে আমরা সিলেক্ট করতে পারবো। তো ধরুন আপনারা এখানে ৫ নাম্বার কালারটা এখানে এপ্লাই করতে চাচ্ছেন। তো ৫ নাম্বার কালারটার কোড কি? দেখুন এখানে কিন্তু RGB মানে রেড, গ্রিন, ব্লু এই ৩ টার কিন্তু কোড দেওয়া আছে। আপনারা জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমরা রেড, গ্রিন, ব্লু এখানে যে মানগুলো আছে এই মানগুলো এখানে আপনারা ম্যানুয়ালি বসিয়ে দিন, তাহলে কিন্তু এই কালারটা আপনারা এখানে পেয়ে যাবেন। তখন কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন যেখানে খুশি সেখানে, ওকে? তো আপনারা এই স্যাম্পলগুলো যদি ক্লোজ করতে চান সেক্ষেত্রে ক্লিয়ার অল এ ক্লিক করলে কিন্তু এগুলো সব চলে যাবে। আমি এখান থেকে এটাকেও কেটে দিয়েছি। তো কেটে দেওয়ার পর আমরা পরের টুলে চলে যাব। তো পরের টুল হচ্ছে রুলার টুল। তো রুলার টুল মূলত আমরা কোনো কিছুকে স্ট্রেট করার কাজে ব্যবহার করি, মানে সোজা করার ক্ষেত্রে। দেখুন আমাদের এই ব্যানারটা কিন্তু পার্সপেক্টিভ মোডে আছে, মানে এরকম বাঁকা আছে। আমি যদি এখান থেকে জাস্ট একটা ক্লিক করে ড্রাগ করে এখানে দিয়ে দিই তাহলে আমরা এই অংশটাকে স্ট্রেট করতে পারবো, মানে একবার সোজা করতে পারবো। আমি জাস্ট এখানে একটা ক্লিক করতেছি তাহলে কিন্তু দেখুন এটা স্ট্রেট হয়ে গেছে। আমি একটা গাইডলাইন নিয়ে আসি। এই দেখুন একটা গাইডলাইন নিয়ে আসলাম। তাহলে দেখুন ঠিক গাইডলাইন বরাবরই কিন্তু আমাদের ফাইলটা সোজা হয়ে গেছে। তো এটা মূলত এটার প্রয়োজন ছিল না। বাট আমি উদাহরণের ক্ষেত্রে দেখালাম। যদি কোনো ইমেজ এরকম বাঁকা থাকে আপনারা সোজা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রোলার টুলটা ব্যবহার করতে পারেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে চলে আসছি। তো আসার পর আমরা পরের টুল চলে যাব। তো পরের টুল হচ্ছে নোট টুল। তো নোট টুলের মূলত কাজ কি? তো নোট টুলের সাহায্যে আমরা কোনো একটা ইনস্ট্রাকশন দিতে পারি, ওকে? ধরুন আমাদের এখানে কিন্তু এটা সাদা হয়ে আছে। এটা ভাল লাগতেছে না। আমি চাইতেছি এটা রিমুভ করতে। হ্যাঁ, আমি জাস্ট এখানটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখে দিব হচ্ছে রিমুভ। REMOVE রিমুভ, ওকে? আমি এখানে রিমুভ লিখে দিতেছি। লেখার পর আমি চাইতেছি যে না আরও কিছু ইনস্ট্রাকশন দিব। সেটা হচ্ছে আমাদের এখানে যে এই টেক্সটটা থাকবে না। হ্যাঁ, আমি এখানে এটা ক্লিক করে লিখে দেব হচ্ছে রিমুভ টেক্সট। REMOVETEXT রিমুভ টেক্সট। ওকে, তো রিমুভ টেক্সট লিখে আমি জাস্ট এই স্টেপটাকে এখানে কেটে দিয়েছি। তো আমরা যদি এখন কিন্তু আমাদের যে নোট টুল আছে ওই টুলের এখানে বারটা কিন্তু ইয়েলো কালার। আমি যদি চাই এটা কালার চেঞ্জ করতে পারবো। বর্তমানে কিন্তু সিলেক্ট করা আছে এটা, হ্যাঁ? আমি জাস্ট এটাকে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু রেড কালার হয়ে গেছে। আমি যদি এখানে এসে যখন দেখুন এখানে ২ টা আইকন আসে। একটা হচ্ছে এই আইকন, একটা হচ্ছে এই আইকন। যখন এই আইকন আসবে তখন এটা ক্লিক করবেন তাহলে এটা কি সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমি এখানে এটাকে গ্রিন করে দিতেছি দেখুন। আমি এখানে জাস্ট গ্রিন করে দিচ্ছি তাহলে কিন্তু এটা গ্রিন হয়ে গেল। ওকে, তো আপনারা যদি এই ফাইলের ভিতরে কী লেখা আছে বা এই নোটের ভিতরে কী লেখা আছে ওটা জানতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। করার পর আপনারা জাস্ট এখানটা ক্লিক করবে তাহলে দেখুন আমাদের নোটটা ওপেন হয়ে গেছে। এটা থেকে লেখা আছে রিমুভ। ওকে, আমরা যদি এটাকে আবারও কেটে দিই, কেটে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে সিলেক্ট করি। দেখুন এটাতে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। হওয়ার পর আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই নোটে কী লেখা আছে এটা দেখতে পারতেছি। যেমন রিমুভ টেক্সট, তখন কিন্তু আমরা এই রিমুভটাকে মানে এই টেক্সটটাকে রিমুভ করতে পারবো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি এটাকে জুম করি দেখুন আমাদের কিন্তু এটা ছোট হয়ে যেতেছে, মানে আমার কাজে কোনো অসুবিধা হবে না এবং জুম আউট করলে এটা যেন আমাদের চোখে পড়ে এটা বড় দেখা যাইতেছে। ওকে, তো এটা হলো সুবিধা এটার, কাজে কোনো প্রবলেম হয় না। ওকে, এবং আমরা যদি নোটটাকে ক্লোজ করতে চাই সেক্ষেত্রে আমরা ক্লিয়ার অলে ক্লিক করলে কিন্তু এবং ওকেতে ক্লিক করলে এগুলো চলে যাবে। আমি এখান থেকে এটাও ক্লোজ করে দিতেছি। তারপরের টুলে চলে যাবো আমরা। তো তারপরের টুল হচ্ছিল এখান থেকে কি কাউন্ট টুল। ওকে, তো কাউন্ট টুলের সাহায্যে কিন্তু আমরা ১, ২, ৩, ৪ এভাবে কিন্তু কাউন্ট করতে পারি। তো মূলত আমরা কাউন্ট টুল কী কাজে ব্যবহার করে থাকি সেটা হচ্ছিল ধরুন আমরা এই ফাইলটাকে এ একই ফাইল আমরা ৩ জন করব। মানে আমরা ভাগ করে দিব। সেক্ষেত্রে আমরা একটা গাইডলাইন দিয়ে এখানে একটা অংশ ভাগ করলাম এবং এখানে একটা অংশ ভাগ করলাম। এর মধ্যে মোট ৩ টা অংশ হয়ে গেছে। এখানে একটা ১ দিলাম এটার নাম, ২ দিলাম এবং এটার নাম দিলাম ৩। অনেক ছোট দেখা যাইতেছে না? তো তার জন্য আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই। কালারটা আমি এখান থেকে কী দিব একদম ব্ল্যাক করে দিতেছি। তো ব্ল্যাক করার পর আমরা এখান থেকে দেখেন
মার্কার সাইজ, মার্কার সাইজটা পুরোটা বাড়িয়ে দিলাম, দেখুন মার্কার সাইজ কিন্তু বেড়ে গেছে। এখন আমরা টেক্সটের সাইজ বাড়াবো, জাস্ট এখান থেকে টেক্সটের সাইজটা কিন্তু বাড়িয়ে দিলাম, দেখুন এখানে তো আমাদের খুব ইজিলি দেখা যেতেছে। তো এই বিষয়টা হচ্ছে আমরা যদি জুম আউট করি সেক্ষেত্রে এটা টেক্সটগুলো বড় দেখা যাবে, এবং জুম ইন করলে আমাদের টেক্সটগুলো কিন্তু কি ছোটো দেখা যাবে, তাতে আমাদের কাজের কোনো ক্ষতি হবে না। ওকে, তো এইটার সাহায্যে কিন্তু আমরা 3, 4, 5, 6 এরকম কিন্তু অনেক যত খুশি অতই কিন্তু কাউন্ট করতে পারবো। ওকে, এবং এগুলো যদি আমরা রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা ক্লিয়ারে চাপ দিলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। এবং আমরা যদি এগুলোকে হাইড করে রাখতে চাই, ধরুন আমি কাজ করে আমাদের এটা ডিস্টার্ব হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে হাইড করে রাখলাম, হাইড করে রেখে কাজ করলাম, আবার যদি দেখতে প্রয়োজন হয় আবার এখানে আমরা ক্লিক করে এটাকে দেখতে পারবো। ওকে, এবং এগুলো যদি আমি একেবারে ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট ক্লিয়ারে ক্লিক করলে কিন্তু এগুলো একেবারে চলে যাবে। তো এটি হচ্ছে আমাদের এই টুলগুলোর কাজ।